Good morning everyone and welcome back to the channel. আমি আজকে একটা জিনিস বলতে চাই অন ক্যামেরা, সেটা হচ্ছে কি আই এম রিয়েলি হ্যাপি ফর দিস গাই, কারণ ও পারচেস করেছে প্রথম ওর ট্যাব, আইপ্যাড টু বি এক্স্যাক্ট, অ্যান্ড এখন আমার কাছে এসেছিলো, আমরা দুজন মিলে একটু সেট আপ করছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। কংগ্রাচুলেশনস মা হাত দিয়ে। কেমন লাগছে তুমি বলো তোমার নতুন একটা গ্যাজেট ইউজ করতে? ফার্স্ট টাইম ইউজ করব, দেখা যাক। ও খুবই এক্সাইটেড অ্যান্ড বহুতই একটু নার্ভাস হয়ে যাচ্ছে। কোনো চাপ নাই, এমন কোনো রকেট সায়েন্স না, অ্যান্ড ইজিলি কোনো ব্যাপার হবে না। তো যাই হোক, ঠিক আছে, করলাম। এখন আমরা যাবো হচ্ছে জিমের জন্য। আমি ব্লগ স্টার্ট করবো করে করা হয়নি, হেলমেট খুলছি না, এত কিছু পড়া আছে। যাবো আজকে, লেগ ওয়ার্কআউট আছে, জিমে গিয়ে দেখা হচ্ছে। লেটস গো। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেছে, 3:30 বাজছে। আজকে আমার ছিল লেগস, অ্যান্ড মাই গড আজকে শুট করা একদমই হয়নি। যা ইন্টেন্স ওয়ার্কআউট হলো, বিভৎস হয়েছে, দারুণ লাগছে। আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছে এখন, মানে এমন ওয়ার্কআউট হয়েছে, বাট আমি আই ক্যানট স্লিপ। এখন ফ্রেশন আপ হবো, রান্না বান্না করবো, অ্যান্ড আজকে জানি না তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো, আজকে যাওয়া হচ্ছে একটু চিকুর সঙ্গে দেখা করতে। ওর গেল বার্থডে, দেখা হয়নি। যাই হোক, আজকে যাবো, গল্প আড্ডা হবে, এত ফান ইভিনিং কাটবে। বাট তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে নিজের লাঞ্চ প্রিপেয়ার করতে হবে, খেতে হবে, এন্ড দেন আমরা যেতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। লেটস স্টার্ট আওয়ার ব্লগ। কি হবে কি হবে তাহলে? আমি নাকি রাস্তায় দাঁড়িয়েছি। দেখ ছদ্দির সঙ্গে কথা। হ্যাঁ চলো, এই তো জেঠিমা চলে এসেছে, জেঠিমার সঙ্গে দেখা হলো। ছদ্দি আছে হচ্ছে বাইরে। ছদ্দিকে আমি ফোন করলাম, ছদ্দি বলছে ছদ্দি মেট্রোর ওখানে আছে। আমাকে বলছে তোকে আমি ফোন করলাম, তুই আমাকে কল ব্যাক করতে পারতিস, মেট্রোর ওখানে আছি। বললাম যে আমি তো যাচ্ছি, রিক্সা করে চলে এসেছি। যাই হোক, আজকে আমার যা পায়ে ব্যথা, লেগস করেছি, নিয়ে যাতা অবস্থা। ঠিক আছে, জেঠিমার সঙ্গে দেখা হয়ে গেল, আমরা ঢুকছি। ছদ্দিও আসছে না, ও ভেবেছে হয়তো যে চলে আসবে বা কিছু। ঠিক আছে, চলো যাই, আমরা দমদম পৌঁছালাম। ও কোথায় গেছে? চিকুকে নিয়ে গেছে নাকি? তাছাড়া আর কি করবে? না মানে ঘুরতে নাকি চেম্বার? ঘুরতে না, চেম্বার। আচ্ছা, কোথায় বললো? মেট্রোর কাছে। মেট্রোর কাছে আছে, হ্যাঁ। ওই দেখো, টুপি ফুপি পরে তুমি কোথায় গেছিলে মামার সঙ্গে? কোথায় গেছিলে গো? এখনো লোড নেয়নি আমাকে। কে চিকু? আমি কে? তুমি ভুলে গেলে তো হবে না আমাকে। সঙ্গে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। চিকু ভুলে গেছে আমাকে, ওকে আমি হাতে ঘড়িটা দিলাম। ঘড়িটা দেখো, তুমি চিনতে পারছো কিনা দেখো। আবার সবাই কি বলবে যে তুমি আমাকে ভুলে গেছো? হ্যাঁ ভুলে পড়েছি। কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, সংসারে কাজটা থাকে তো। এই দেখো হাসছে, এবার হাসছে বাম্মাস্তা। হ্যাঁ, ও আচ্ছা, এটা হতে পারে চশমাটা নতুন। চশমাটা নতুন বলে হয়তো কালো চশমাটা দেখো অভ্যস্ত। হ্যাঁ, এই তো 5 মিনিট টাইম লাগে না, 5 মিনিট ব্রেনকে প্রসেস করতে টাইম লাগে। তাহলে মনে পড়ে গেছে এবার? ভালো বাচ্চা। গেল, নিজেকে মারছো কেন? অন্য কয় না চিকু, অন্য কয় নাক থেকে ফটো পড়ছে তোমার। ফটুয়া ও চিকু কিন্তু মারাত্মক কিউট হয়ে গেছে। হ্যাঁ চিকু, তুমি বড় হচ্ছ আর কিউট হচ্ছ। ইমা, এটা কে গো? হ্যাঁ, তুমি কি খাচ্ছ চিকু? তুমি মুড়ি খাচ্ছ, মুখ থেকে তো পড়ে গেল। কি হবে এবার? মুখ থেকে তো পড়ে গেল। এই দেখো চিকুর খেলনা, এটাই মা ঢেকে দিল। দেখ তোর মা তোকে। চিকু, ও চিকু, কি দেখছো তুমি এখানে? চলো তো দেখি, সবাইকে দেখাও কি খেলছো তুমি। দেখো দেখো দেখো, হারমোনিয়াম বাজাচ্ছে আবার ওখানে চিকু। কি হবে? লিডটা খুলে কি হচ্ছে লাভ তোমার? লিড খুলে কি লাভ হচ্ছে? কি এসছে? বড় মামা এসছে, বড় মামা এসছে। মাথায় কি পড়েছো? এটা তুমি মাথায় এটা কি পড়েছো? কি পড়েছো গো? আমি পড়িছি ওটাকে, আবার হেভি কিউট লাগছিল দেখতে। খুলতে পারছো না? ওই কি হয়েছে?
ই মা এটা কি চিকু করলা অন্য তুমি? করে না চিকু এটা কি করলাম? অন্য করে না আদো করে দাও আদো করে দাও ওই দেখো আদো করে কি দাও হনুমান দেখ ঘুরছে, ওই যে এটা কি হচ্ছে দেখো ঘুরছে, ওই দেখ। এই দেখো কি হচ্ছে চিকু এটা এই দেখো গাড়িটা ঘুরছে দেখো এখানে এসো এই দেখো ঝুটি এটা না এটা খুলতে হবে মুখ বোঝা যাচ্ছে না তোর খুলে দাও এটা এই যা দাঁড়াই আবার দাঁড়া আবার না দাঁড়া, না আবার না না দাঁড়া, না ঠিক আছে দেখি একটু মুড়ি খাবো আর খেলবো আমরা মুড়ি খাবো কেন মুড়ি খাও মুড়ি খেতে ভালোবাসো তুমি এত মুড়ি খেতে ভালোবাসো তুমি মাংস কবে অ্যাড হবে ডায়েটে হয়ে গেছে। আজকে চিকেন খেয়েছি, চিলি চিকেনের যেটা খোলা সাইড খোলা বাইরেটা না, তাহলে যেটা ভাজা, হ্যাঁ ওইটা দিয়েছি ভাই, খেয়ে নিল পুরো একটা পুরো খেয়ে নিয়েছি। এবার 1 বছর প্লাস হয়ে গেছে তো এবার এগুলো দেওয়া যাবে ফুড সবই দেওয়া যাবে স্যার। সবই দেওয়া যাবে নাইস নরমালি ভাতের সাথে চিকেন মেখে দিতাম তো ছিবড়ে হয়ে যেত মনে হয়, না হ্যাঁ। খেতো না। কিন্তু আজকে ওই কাবাব টাইপের ওই যেটা ভাজা, হ্যাঁ। ওটা খেয়েছি। এই দেখো মুড়ি আসছে মুড়ি হ্যাঁ তাহলে এই মটন কবে খাবে তুমি চিকু মানে আমি কদিন পর খাবো, এখন খাবো। দেখো সবই একবারে এই যা। না ওই দা খেলা করে দিলা তো তুমি মাঝখান থেকে কি করলে এটা তুমি? মিটলে তো কি করলি? ওখান থেকে খাবি তুই বল খাও হাত থেকে, আমার হাত থেকে খাও, আমার হাত থেকে খাওয়াই নাও। খুলে দে, খুলে দে। তুমি অনেক বড় হয়ে গেছে সবাই জানে তোমাকে একা একা নিয়ে খেতে হবে না এনো এর হাত থেকে, মিচি হাত থেকে। আরেকটা নাও, এই দেখো এখান থেকে নাও আরেকটা এই দেখো, এই দেখ। এই দেখো এখান থেকে চিকু এখান থেকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আরেকটা দোকান করো না, আমার জন্য রান্না করো। দোকান করে দিবে বাবা, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সত্যি বলছে যে ফ্রাইড রাইস বলে চুপচাপ খাচ্ছে নাকি ভাত ডাল খাওয়াতে আমার মাথা খারাপ করে দেয়। চিকু এই 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 বেরিয়ে যাচ্ছে কেন, বেরিয়ে যাচ্ছে কেন? মজা পাচ্ছে ফ্রাইড রাইস খেতে আচ্ছা চিকু ঘুমালো and তাই জন্য এখন আমরা এবার ডিনার করবো সর্দি আছে আমি আছি আমরা এবার একটু ডিনার করি কারণ আমার একটু টাইম নিয়ে এসেছিলাম যেহেতু and ব্যাপার হচ্ছে গিয়ে যেহেতু গাড়ি নাই তো আমাকে আলটিমেটলি ক্যাব করে যেতে হবে তো জাম্বুর জন্য ওয়েট করছিলাম আর করতে টাইম হচ্ছে 10টা খেয়ে নি কিছু করার নেই যাই বল লেট হবে তো দ্যাটস অল এখন ঘড়িতে টাইম হচ্ছে অ্যারাউন্ড 11:15 11:30 এন্ড আমি বেরোলাম এখন দমদম থেকে ওর জন্য ওয়েট করছিলাম একটু দেখা সাক্ষাৎ হলো চিকু তো ঘুমিয়ে গেছে বলে আমি একদম ব্লগ করলাম না বিশাল মানে ইনসেন দ্য টাইম ওয়াজ স্পেন্ট বাট কালকে প্রচুর কাজ আছে নাহলে আমি আজকে থাকতে বলছিল থাকা হলো না খুবই মজা হলো ডেফিনেটলি বাট স্টিল কালকে এত কাজ আছে আবার যাবো এখান থেকে ব্রেকফাস্টের ঝামেলা কারণ ডায়েটের ব্যাপার আছে যেটি মাত্র খুবই জোর করছিল বাট যাই হোক আপাতত বাড়ি পৌঁছানো যাক তারপর দেখা হচ্ছে বাড়ি ঢোকা হয়ে গেছে অনেকক্ষণ আগেই ঘড়িতে অনেক টাইম হয়ে গেছে আজকে সন্ধেটা মানে সিরিয়াসলি যা কাটলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক দিন থেকে মনে হচ্ছিল স্পেসিফিক্যালি চিকুর জন্মদিন গেল আমি যেতে পারলাম না খুবই মন খারাপ ছিল তো দেখা হয়ে গেল একটা গল্প আড্ডা আনন্দের মধ্যে কাটলো ইভিনিংটা মানে লিটারালি মারাত্মক লাগলো এন্ড এটার সঙ্গে আমি বাড়ি চলে এসেছি প্রচন্ড ঘুরে ঘুরে আসা হলো কারণ রাস্তায় ডিফারেন্ট জায়গাতে প্রচুর ট্রাফিক ছিল তাই জন্য ইএম বাইপাস দিয়ে আসা হয়নি নর্থ থেকে সেন্ট্রাল ক্যালকাটা হয়ে সাউথ ক্যালকাটা আসা হয়েছে যাই হোক আই এম মিসিং মাই কার যেটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস কালকে আই থিঙ্ক আমাদের বাড়ি চলে আসছে আমাদের গাড়ি এন্ড কালকে একটা সারপ্রাইজ আছে যেটা কালকের ব্লগে দেখতে পাবে কালকের জন্য থাক আজকে বহুত রাত হয়ে গেছে আই নিড টু হিট দ্য বেড কালকে নতুন দিন শুরু হচ্ছে আজকের ব্লগটাকে আমি এদের অব্দি রাখছি আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে এন্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে টিল দেন টেক কেয়ার বি সেফ বাই বাই গুড নাইট